আসসালামু আলাইকুম। এই প্লেলিস্টে আমরা ডাটা স্ট্রাকচার এন্ড অ্যালগরিদমের বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করব এবং আমাদের এই টপিকগুলোর উপর আমরা প্রবলেম কিভাবে সলভ করতে পারি তাও ভিডিওর মাধ্যমে দেখে থাকব। তাহলে আমাদের প্রথম যে ভিডিও তা থাকবে বাইনারি সার্চ নিয়ে। বাইনারি সার্চ কেন ইউজ করি? আমরা অ্যারের মধ্যে যদি কোনো এলিমেন্টকে সার্চ করতে যাই তখন আমরা কি করি, ও থেকে এন পর্যন্ত আমরা লুপ চালিয়ে থাকি। তাহলে আমরা যদি আমাদের এখানে অ্যারে দেওয়া থাকে, আমাদের ধরো এই অ্যারেটি দেওয়া রয়েছে এবং এখানে আমাদেরকে 7টি এলিমেন্ট দেওয়া রয়েছে এবং যদি আমরা এখানে কোনো একটা এলিমেন্টকে ফাইন্ড করতে চাই, ধরো বা সাপোজ আমরা এখানে 15কে ফাইন্ড করব, তাহলে 15কে ফাইন্ড করার জন্য আমাদের 0 থেকে আমরা লুপ চালিয়ে থাকি এবং 15 যতক্ষণ পাই না ততক্ষণ পর্যন্ত লুপটি চলতে থাকে এবং 15 পাওয়ার পর আমরা কি করি, লুপটিকে ব্রেক করে দিই। তারপর আমরা কি করি, আচ্ছা আমরা যদি আমাদের প্রসেসটা দেখি, আমরা এই লুপটির মাধ্যমে কিন্তু এলিমেন্টকে ফাইন্ড করে থাকি। তাহলে আমরা এখানে কি করি, n 0 থেকে n পর্যন্ত আমাদের লুপটি চালাই এবং আমরা এখানে যতক্ষণ পর্যন্ত টার্গেটের সমান কোনো ভ্যালু পাই না ততক্ষণ পর্যন্ত এই লুপটি চলে এবং পেলে আমরা কি করি, ফাউন্ড ব্রেক করে দিই। আর যদি আমাদের এলিমেন্ট অ্যাডের মধ্যে না থাকে, অর্থাৎ আমরা এখানে যদি 15কে ফাইন্ড করতে চাই, 50কে ফাইন্ড করতে চাই, তখন আমরা কি করি, এই লুপটি 0 থেকে n পর্যন্ত চলে এবং না পাওয়ার পর আমরা কি করি, নট ফাউন্ড প্রিন্ট করে থাকি। তাহলে এখন আমরা কেন বাইনারি সার্চ ইউজ করব? আমাদের এই জিনিসটি যখন এই কাজটি যখন আমাদের ফর লুপ দিয়ে হয়ে যাচ্ছে, তাহলে একটি যদি আমাদের এখানে ফর লুপটি কতক্ষণ চলছে, আমাদের এটি যদি আমরা টাইম কমপ্লেক্সিটি হিসাব করি, তাহলে এই লুপটি n পর্যন্ত চলছে, তাহলে এখানে টাইম কমপ্লেক্সিটি হচ্ছে O of n। এখন ধরো আমাদের 1 সেকেন্ডের মধ্যে আমাদেরকে মাল্টিপল এলিমেন্ট ফাইন্ড করতে বলা হলো। তাহলে আমরা কোডটি কিভাবে করব? তাহলে আমরা কোডটি এভাবে করব, অর্থাৎ আমাদের মাল্টিপল টাইম কোয়েরি চলবে, অর্থাৎ কিউব পর্যন্ত কোয়েরি চলবে অ্যান্ড আমরা ভিতরে আমাদের এই কোডটি করব। তাহলে নট ফাউন্ডটা নিচে হবে। তাহলে আমাদের এখানে এই কোডটি কিউ পর্যন্ত চলবে। তাহলে ধরো আমাদের এখানে কোয়েরির মান দেওয়া রয়েছে 10⁵ এবং আমাদের এখানে n এর মান দেওয়া রয়েছে 10⁹। এখন আমরা জানি আমাদের 1 সেকেন্ডের মধ্যে 10⁷ পর্যন্ত আমরা কাজ করতে পারি, কিন্তু আমাদের এখানে যদি এই দুটি লুপ একসাথে চলে তখন কিন্তু আমরা কখনো 1 সেকেন্ডে আমাদের কোডটি অ্যাকসেপ্টেড করাতে পারবো না। তখন আমাদের কি করতে হবে, একটি অ্যালগরিদম নিয়ে আসতে হবে এবং 1 সেকেন্ডের মধ্যেই আমাদের এই লুপটি অ্যাকসেপ্টেড করানোর জন্য আমরা নতুন যে অ্যালগরিদমটি শিখব সেটি হচ্ছে বাইনারি সার্চ। এখন দেখিনি আমাদের বাইনারি সার্চটি কিভাবে কাজ করে। বাইনারি সার্চের জন্য আমাদের কয়েকটি রুলস থাকে। প্রথম যে রুলসটি রয়েছে সেটি হচ্ছে অ্যারে মাস্ট বি সর্টেড, অর্থাৎ আমাদের অ্যারেটি অবশ্যই সর্টেড অর্ডারে থাকতে হবে, নয়তো আমরা বাইনারি সার্চটি চালাতে পারবো না। সেকেন্ড যে রুলস সেটি হচ্ছে আমাদের একটি লেফট পয়েন্টার থাকবে, সেটি আমাদের 0তম পজিশনকে পয়েন্ট করে থাকবে অ্যান্ড আমাদের আরেকটি পয়েন্টার থাকবে সেটি হচ্ছে রাইট পয়েন্টার, সেটি n-1তম পজিশনকে পয়েন্ট করে থাকবে। পরবর্তীতে আমাদের রুলস হচ্ছে আমরা একটি মিড ভ্যারিয়েবল নিব, তার মধ্যে আমরা কি করব, লেফট এর সাথে রাইটকে যোগ করে 2 দিয়ে ভাগ করে যে পজিশনটি আসবে সেটি হবে আমাদের মিড পজিশন। অ্যান্ড দেন আমাদের রুলস হচ্ছে যদি আমরা মিড ইকুয়াল টার্গেট পেয়ে যাই, অর্থাৎ আমাদের মিডের মধ্যে যে ভ্যালুটি থাকবে তা যদি আমাদের সার্চ করা ভ্যালুর সমান হয়ে যায় আমরা মিড রিটার্ন করে দিব। যদি না হয়, যদি আমাদের টার্গেট মিড থেকে বড় হয়ে যায় তখন আমরা কি করব, লেফট পয়েন্টারকে আমরা মিডের পরের পয়েন্টারে ইন্ডিকেট করে দিব, অর্থাৎ লেফট আমাদের মিডের পরেরতম পজিশনে চলে আসবে। যদি টার্গেট মিড থেকে ছোট হয় তাহলে আমাদের রাইট পয়েন্টারকে আমরা মুভ করে মিডের আগের পজিশনে নিয়ে আসব। তাহলে ধরো আমাদের যে অ্যারেটি দেওয়া রয়েছে এই অ্যারেটি আমরা নিই এক্সাম্পল হিসেবে।
তাহলে আমাদের এখানে লেফট পয়েন্টার কোথায় থাকবে, লেফট পয়েন্টার থাকবে 0-কে পয়েন্ট করে এবং রাইট পয়েন্টার থাকবে আমাদের লাস্ট পজিশনকে পয়েন্ট করে। এখন যদি আমরা মিড বের করি, অর্থাৎ আমাদের এখানে 7 + 0 / 2, তাহলে আমাদের কত আসবে, মিড আসবে ইন্টিজারের মধ্যে 3। তাহলে আমাদের মিড চলে আসলো এটি। এখন আমাদের কন্ডিশন হচ্ছে টার্গেট, আমাদের টার্গেট। তাহলে আমরা ধরো এখানে 22-কে ফাইন্ড করব। এখন আমাদের টার্গেট তাহলে কত, মিড থেকে বড়। মিড থেকে যখন বড় তখন আমরা কি করব, লেফটকে মিডের পরের পজিশনে নিয়ে আসব। তাহলে মিডের পরের পজিশন কোনটি, মিডের পরের পজিশন হচ্ছে 4। তাহলে আমরা লেফটকে এখান থেকে নিয়ে আসব এই জায়গায়, অর্থাৎ লেফট চলে আসবে এই জায়গায় এবং রাইটটা আমাদের আগের পজিশনে থাকবে। এখন আমাদের কাজ হচ্ছে, আমরা দেখো আমাদের যে এলিমেন্টটি সার্চ করছি এই এলিমেন্টটি কিন্তু আমাদের মিডের আগে থাকার কোনো প্রশ্নই আসে না, অর্থাৎ আমাদের মিড থেকে যেহেতু বড়, আমরা শুধু এই জায়গাটুকুই সার্চ করলে আমাদের এলিমেন্টটি পেয়ে যাব। তাহলে বাকি যে জায়গাটুকু রয়েছে তা কিন্তু বাদ পড়ে যাচ্ছে। অর্থাৎ এই বাইনারি সার্চের বেনিফিট হচ্ছে এটা, আমরা একটি সার্চিংয়ের মধ্যে একবার লুপ চালানোর মাধ্যমে আমরা একটি বড় অংশ বাদ দিয়ে দিতে পারি। অর্থাৎ আমাদের 22-এর জন্য আমরা প্রথমবার লুপ চালানোর পর আমাদের এই অংশটি বাদ চলে যাবে। পরবর্তীতে আমরা কি করব, আমাদের 22-এর জন্য আবার লেফট এবং রাইটকে চালাবো। তো লেফট এবং রাইট এখন যদি 7 + 4 / 2 করো, তাহলে আমাদের মিড চলে আসবে এই পজিশনটি। তাহলে এখন আমাদের মিড যদি এই পজিশনটি আসে, ধরো আমাদের এগুলো চলে গেল, আমাদের এই পার্টটুকু বাদ পড়ে গেল এবং এখন হচ্ছে আমাদের মিড চলে আসলো এটি। তাহলে মিডের সমান যদি হয়, টার্গেট যদি মিডের সমান হয় তখন আমরা রিটার্ন করে দিই মিডকে। তাহলে আমাদের এই ভ্যালুটি পেয়ে গেল, অর্থাৎ আমরা 22-কে পেয়ে গেলাম। এখন যদি আমাদের 22-কে ফাইন্ড করা না লাগে, আমরা যদি আরেকটি ভ্যালুকে ফাইন্ড করি, ধরো আমাদের এখানে 22 না, আমাদের এখানে 9-কে ফাউন্ড করব। তাহলে 9-কে যদি সার্চ করতে যাই, আমাদের লেফট থাকবে এখানে, রাইট থাকবে এখানে, মিড তো আমাদের এটি। তো এখন হচ্ছে আমরা কি করব, মিড থেকে কিন্তু আমাদের যে টার্গেট এলিমেন্ট তা কিন্তু ছোট। তাহলে আমরা কি করব, রাইটকে মিডের আগের পজিশনে নিয়ে আসব। তাহলে রাইট চলে আসবে এই পজিশনে। এখন একটা জিনিস দেখো, আমাদের যে টার্গেট এলিমেন্ট তা কিন্তু মিড থেকে ছোট। তাহলে আমরা বলতে পারি না আমাদের এই পাশের যে এলিমেন্টগুলো রয়েছে তা কখনোই 9 হবে না। তাহলে আমরা পরবর্তী যে লুপটি চালাবো তার মধ্যে এই পুরো ঘরটিকে বাদ দিয়ে দিব। তাহলে আমাদের সার্চ স্পেস হয়ে যাবে শুধুমাত্র এই জায়গাটুকু। এই জায়গার মধ্যে আমরা আবার লুপ চালানোর পর আমাদের মিড পাবো কত, এই পজিশনটি। তাহলে মিডের ইকুয়াল যখন হয়ে যাবে তখন আমরা কি করব, আনসারটি পেয়ে যাব। তাহলে এভাবেই হচ্ছে আমাদের বাইনারি সার্চ প্রত্যেকটা অপারেশনের পর অর্ধেক এলিমেন্টকে বাদ দিয়ে দেয়। এখন ধরো আমাদের এই লুপটি কখন শেষ হবে, যদি আমাদের এখানে অ্যাডের মধ্যে ভ্যালু নেই এমন একটি ভ্যালু আমরা সার্চ করতে যাই, তখন আমাদের এই লুপটি কিভাবে চলবে। তাহলে লেফট এখানে, রাইট থাকবে এখানে, মিড আসবে এখানে। এখন মিড থেকে কিন্তু আমাদের এলিমেন্টটি বড়, তাহলে আমাদের লেফটকে আমরা নিয়ে আসব এখানে। এখন আমাদের সার্চ স্পেস হলো লেফট থেকে রাইট, আমরা মিড পাবো এই পজিশন। তাহলে মিড থেকে আবার দেখো আমাদের এলিমেন্টটি বড়, তাহলে লেফটকে আমরা নিয়ে আসব এখানে 6তম। এখন আমাদের লেফট হয়ে গেল এটি এবং রাইট হয়ে গেল এটি। তাহলে এখন আমরা এই জায়গার মধ্যে আমাদের লুপটি চালাবো। তাহলে 7 + 6 / 2 করলে আমরা মিড পাবো এখানে। এখন আমাদের মিড চলে আসলো 6তম পজিশন। মিড থেকেও কিন্তু আমাদের 50 এলিমেন্টটি বড়। তাহলে আমরা কি করব, লেফটকে মিডের পরের পজিশনে নিয়ে যাব। তাহলে লেফট চলে আসবে এখানে। এখন আমাদের কত, লেফটও সেম জায়গায়, রাইটও সেম জায়গায়। তো তোমরা বলতে পারো আমরা এখানে লেফট
আর রাইট যখন ইকুয়াল হবে তখন আমরা কি করব, লুপটি এন্ড করে দিব। কিন্তু না, কারণ আমাদের 40 যদি সার্চ এলিমেন্ট হতো তখন কিন্তু আমাদের লেফট এবং রাইট যখন সেম জায়গায় আমাদের মিড আসতো এই জায়গায়, তাহলে মিডের সমান হলে কিন্তু আমরা আনসার পাচ্ছি। তাহলে 40 যখন সার্চ করতাম তখন কিন্তু আমাদের লেফট ইকুয়াল রাইট হতো। এখন আমাদের 50 কিন্তু মিড থেকেও বড়। এখন আমরা কি করব, লেফটকে আমাদের পরের পজিশন অর্থাৎ লেফট হয়ে যাবে এখানে, অর্থাৎ লেফট হয়ে যাবে 8, রাইট হয়ে যাবে 7। এখন আমাদের লেফট যখন রাইট থেকে বড় হয়ে গেল তখন আমরা বলতে পারি না আমাদের এখানে 50 নেই, অর্থাৎ লেফট যখন রাইট থেকে বড় হয়ে যাবে তখনই আমরা লুপটিকে ব্রেক করে দিব। তাহলে বাইনারি সার্চ প্রত্যেকবার কি করছে, বাইনারি সার্চ প্রত্যেকবার আমাদের অপারেশনের পরে অর্ধেক এলিমেন্টকে বাদ দিয়ে দিচ্ছে। তাহলে এভাবেই সে আমাদের সার্চ স্পেসটিকে প্রত্যেকবার ছোট করার মাধ্যমে আমাদের টাইম কমপ্লেক্সিটিকে ইমপ্রুভ করছে। তাহলে যদি আমরা এখানে বাইনারি সার্চের ইমপ্লিমেন্টেশনটা দেখে নিই, যদি আমরা ভিএস করে চলে যাই, বাইনারি সার্চের ইমপ্লিমেন্টেশনের জন্য আমরা প্রথমে একটি ভেক্টর ইনপুট নিয়ে নিলাম আমাদের এলিমেন্টগুলোর জন্য। দেন আমরা কি করলাম, একটি টার্গেট নিলাম ইনপুট, অ্যান্ড দেন আমরা রেজাল্টের ভেরিয়েবলের মধ্যে বাইনারি সার্চের একটি ফাংশন পাস করে দিলাম। তাহলে বাইনারি সার্চের একটি ফাংশন আমরা বানিয়ে নিব, অ্যান্ড এখানে রেজাল্টের মধ্যে সেই রেজাল্টটি চলে আসবে, এবং আমরা এখানে পাস করলাম ভেক্টর এবং টার্গেট। অবশেষে আমরা রেজাল্টটি প্রিন্ট করব। তাহলে আমরা দেখে নিই আমাদের বাইনারি সার্চের যে ফাংশন সেটি কিভাবে করলাম। তো বাইনারি সার্চে যে ফাংশনটি রয়েছে সেখানে আমাদের ভেক্টর আসবে এবং আমাদের টার্গেট ভ্যালুটি চলে আসবে। এখন আমরা লেফটকে 0 থেকে শুরু করব এবং রাইটকে শুরু করব n-1, অর্থাৎ এখানে ভেক্টরের সাইজ -1তম পজিশনে রাইট থাকবে। এবং আমরা দেখেছি আমাদের লেফট যখন রাইট থেকে বড় হয়ে যাবে তখন আমরা লুপটি ব্রেক করে দিব। তাহলে লেফট যখন রাইট থেকে ছোট অথবা ইকুয়াল হবে ততক্ষণ পর্যন্ত আমাদের লুপটি চলবে। পরবর্তীতে আমরা মিড নিলাম, মিডের মধ্যে প্রত্যেকবার লেফট প্লাস রাইটকে 2 দিয়ে ভাগ করছি। এখন যদি আমাদের প্রথম যে কন্ডিশনটি ছিল ভি অফ মিড যদি আমাদের টার্গেটের সমান হয়ে যায় তখন আমরা মিডকে রিটার্ন করে দিব। যদি আমাদের টার্গেট বড় হয় মিড থেকে তখন আমরা লেফটকে নিয়ে আসব মিডের পরবর্তী পজিশনে। যদি আমাদের টার্গেট ছোট হয় মিড থেকে তখন আমরা রাইটকে কি করি, মিডের আগের পজিশনে নিয়ে আসি। আর যদি আমাদের লুপের মধ্যে আমরা এলিমেন্টটি না পাই আমরা -1 প্রিন্ট করছি। তাহলে যদি আমরা আমাদের কোডটিকে রান করি এবং আমাদের এলিমেন্টগুলো যদি দিয়ে দিই 1, 9, 13, 15, 18, 22 and 40, এখন যদি আমরা এখানে সার্চ করতে যাই আমাদের প্রথমে 22 যদি সার্চ করি আমাদের পজিশন আসবে 5। কেন 5 আসলো, 0 থেকে যদি আমরা ইন্ডেক্স হিসাব করি তাহলে আমাদের 22 রয়েছে 5তম পজিশনে। আচ্ছা, তো 0, 1, 2, 3, 4, 5, তাহলে আমরা এখানে 5তম পজিশনে পেয়ে গেলাম। পরবর্তীতে আমাদের যদি আবার এটিকে রান দিই, এখন যদি আমরা এই সেম ইনপুটগুলো এখানে দিয়ে দিই অ্যান্ড আমরা এখানে ফাইন্ড করব কত, 9, তাহলে এখানে চলে আসলো 1। আচ্ছা, তো এখন এখানে যদি আমরা এই ইনপুটটার জন্য দেখি 22 এর জন্য 5 কেন আসলো, তাহলে 22 ভেক্টর এখানে চলে আসলো, এই ভেক্টর পুরোটা এখানে চলে আসবে এবং টার্গেট আমাদের কত, 22 হচ্ছে আমাদের টার্গেট। এখন লেফট শুরু হবে এখান থেকে, অর্থাৎ 1তম পজিশনে লেফট এবং লাস্ট পজিশনে আমাদের রাইট থাকবে। এখন আমাদের লেফট রাইট থেকে ছোট, তাহলে আমাদের এই লুপটি চলবে এবং মিডের মধ্যে কত আসবে আমাদের 0, 1, 2, 3, 4, 5, 6, তাহলে 6 + 0 / 2, তাহলে 3তম পজিশন। তাহলে আমাদের 3তম পজিশন কত, 15, তাহলে এখানে থাকবে আমাদের মিড। তাহলে মিড আমাদের 15তম পজিশনে থাকবে।
এবং আমাদের এখানে তাহলে মিট ইকুয়াল টার্গেট, এটিকে ফুলফিল হয়েছে না, 15 কিন্তু আমাদের টার্গেট না, আমাদের টার্গেট হচ্ছে 22। তাহলে আমরা চলে যাব পরবর্তী এলস ইফে। এখানে আমরা দেখতে পাচ্ছি টার্গেট গ্রেটার দেন মিট কিনা, তাহলে টার্গেট কিন্তু 22 ছিল, মিট থেকে বড়, তাহলে আমাদের কি হবে, লেফট চলে আসবে এই পজিশনে, অর্থাৎ লেফট ইন্ডিকেট করবে 18কে, তাহলে আমাদের এগুলো চলে যাবে এবং এই পুরো সাইডটি বাদ চলে যাবে, অর্থাৎ এই সাইডে আমাদের এলিমেন্টটি নেই। এখন আমরা যদি লেফট প্লাস রাইট ডিভাইডেড বাই 2 করি, আমাদের মিট আসবে 22তম পজিশন। তাহলে আমাদের মিট ইকুয়াল কি হয়ে যাবে, যখন আমাদের আবার এই লুপটি চলবে তখন আমাদের এখানে লেফট কত হয়ে যাবে, লেফট থাকবে 4 এবং রাইট তো আমাদের 6। তাহলে আবার লুপটি ঢুকবে, ঢুকার পর এখানে কি করবে, আমাদের লাস্ট রাইট হবে 6 এবং তাহলে 6 প্লাস 4 ডিভাইড বাই 2, 10 ডিভাইড বাই 2 ইকুয়াল আসবে কত, মিট 5। তাহলে 5তম পজিশন যদি আমরা দেখি, তাহলে 5তম পজিশনে আমাদের 22 রয়েছে এবং আমাদের টার্গেট এলিমেন্ট হচ্ছে 22, তাহলে রিটার্ন কত করবে, রিটার্ন করে দিচ্ছে আমাদের 5, তাই আমাদের এখানে আনসার এসেছে 5। এখন যদি আমরা পরবর্তীতে দেখি আমাদের 9 কেন ইন 1 আসলো, তাহলে আমরা দেখতে পাবো, তোমরা যদি একটু চিন্তা করো দেখতে পাবে 9 আমাদের যে মিডটি আসবে তার থেকে ছোট, তাই আমাদের রাইট চলে আসবে 13তম পজিশনে এবং লেফট থাকবে আমাদের 0তম পজিশনে। পরবর্তীতে যখন আমরা মিড বের করব তখন আমাদের মিড চলে আসবে এটি, তাহলে আমাদের আনসার হবে এটি। আর যদি আমরা এখানে আরেকবার রান দিয়ে আমাদের যে এলিমেন্টটি আমরা পাচ্ছিলাম না 50, তার জন্য যদি দেখিনি, এখানে 50কে যদি দিই, দেখো আমাদের এখানে -1 এসেছে, কারণ সে এখানে এলিমেন্টটি পায়নি। তাহলে এভাবেই আমাদের বাইনারি সার্চের ইমপ্লিমেন্টেশন করা হয়। তাহলে এখানে টাইম কমপ্লেক্সিটি কত, প্রত্যেকবার কিন্তু আমরা মিডের মধ্যে গিয়ে আমাদের সার্চ স্পেসকে 2 ভাগে ভাগ করে ফেলছি, তাহলে আমাদের এখানে কমপ্লেক্সিটি হবে O অফ log n। তাহলে বাইনারি সার্চের টাইম কমপ্লেক্সিটি কত, O অফ log n। তাহলে এভাবেই আমরা এই কোড বাইনারি সার্চের মাধ্যমে আমাদের O অফ n স্কোয়ার যে কোডটি দেয়া থাকে তাকে আমরা কি করি, n log n এর মাধ্যমে সলভ করতে পারি। তাহলে আমি এই ভিডিও ডেসক্রিপশনে তোমাদের জন্য প্রবলেমের লিঙ্কগুলো দিয়ে রাখবো, তোমরা এগুলো সলভ করার ট্রাই করবে। পরবর্তী ভিডিওতে আমরা প্রবলেমগুলোর সলিউশন নিয়ে আলোচনা করব।